রাবেয়া, অনেকক্ষণ ধরে দেখছি তুমি এই একভাবে বসে আছো। কি হয়েছে মা? হাত মুখ ধুয়ে এই শরবতটুকু খেয়ে নাও। ইচ্ছে করছে না আম্মু। আম্মু, একটা কথা জিজ্ঞেস করি, যদি কেউ আমাদের খুব উপকার করে তবে কি তার সব কথা শোনা আমাদের দায়িত্ব? উপকারের কৃতজ্ঞতা স্বীকার করা ভালো, কিন্তু সব কথা শোনা সেটা নির্ভর করে সে কি বলতে চাইছে তার ওপর। কেন বলো তো? স্কুলের কোনো বন্ধু কিছু বলেছে? হ্যাঁ আম্মু, সামিয়া। ও তো আমার কত ভালো বন্ধু। গত মাসে যখন আমি অসুস্থ ছিলাম ও প্রতিদিন আমার নোট লিখে দিয়েছিল। কিন্তু আজও আমাকে এমন একটা কাজ করতে বলেছে যা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আজ ক্লাসে একটা দামি কলম কুড়িয়ে পেয়েছে। ও জানে ওটা কার কলম, কিন্তু ওটা ফেরত দিতে চায় না। ও আমাকে বলল যদি টিচার জিজ্ঞেস করে তবে আমি যেন বলি যে আমি কিছুই জানি না। ও বলল, আমরা বেস্ট ফ্রেন্ড, তুই অন্তত আমার জন্য এইটুকু মিথ্যে তো বলতেই পারিস। আম্মু, আমি যদি ওর কথা না শুনি ও কি আমার উপর রাগ করবে? আমি কি অকৃতজ্ঞ হয়ে যাব? রাবেয়া, আমার কথা শোনো। সামিয়া তোমার উপকার করেছে এটা যেমন সত্যি, অন্যায়ের দিকে ডাকছে এটাও তেমন সত্যি। তুমি যদি আজ সামিয়ার মিথ্যে ঢাকতে সাহায্য করো, তবে তুমি কি জানো তুমি আসলে কার ক্ষতি করেছ? কার ক্ষতি আম্মু? যার কলম তার? তার চেয়েও বড় ক্ষতি করেছ সামিয়ার। বন্ধুত্ব মানে এই নয় যে বন্ধুকে গর্তে পড়তে দেখেও হাসি মুখে হাত বাড়িয়ে দেওয়া। আসল বন্ধু তো সেই যে তার বন্ধুকে ভুল করতে দেখলে হাত ধরে থামিয়ে দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বন্ধুত্ব এবং সহযোগিতার এক চমৎকার সীমানা ঠিক করে দিয়েছেন। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম ও ক্ষুধাভীতিতে তোমরা একে অন্যের সাহায্য করো, কিন্তু পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না। আল্লাহ বলছেন, ভালো কাজে তুমি সদার আগে থাকো, কিন্তু যেখানে গুনাফ বা অন্যের হক নষ্ট করার প্রশ্ন আসে সেখানে হাত গুটিয়ে নেওয়াই হল আসল সততা। আমি বুঝতে পেরেছি আম্মু। আমি যদি সামিয়ার মিথ্যে বলায় সাই দিই তবে আমি আসলে ওকে আরও খারাপ হবার সুযোগ দিচ্ছি। ও যদি আমার সত্যিকারের বন্ধু হয় তবে ও আমার সত্য বলাটাকেও সম্মান করবে, তাই না? একদম ঠিক। কাল সামিয়াকে বুঝিয়ে বলবি যে আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে এই গুনাহে সাহায্য করতে পারবো না। দেখবে এটাই হবে তোমার পক্ষ থেকে ওর জন্য সেরা উপহার। বন্ধুরা, কারো মন রক্ষা করতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করবেন না। অন্যায় কাজে সাহায্য করা কোনো বন্ধুত্ব নয়। আপনার সন্তানকে শেখান যে না বলাটাও অনেক সময় ইবাদত হতে পারে, বিশেষ করে যখন প্রশ্ন আসে গুনাহের। ভিডিওটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি সবার কাছে পৌঁছে দিন। জাযাকাল্লাহু খাইরা।